আচ্ছা, এখন আমরা তাহলে প্র্যাকটিক্যালি ডিজাইন করব। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি স্ট্যাটিক পিন হোক আর স্কোয়ার পিন হোক, দুইটার উপরেই আপনারা এই প্যাটার্নটা ফলো করবেন। আর ভিডিও পিন তো ইনশাল্লাহ আমরা সামনে ভিডিও পিন তৈরি করব আমি, হ্যাঁ ভিডিও পিন প্রপারলি তৈরি করবো, গাইডলাইনও পাবেন। তার মানে আজকে আমরা যে ইনস্ট্রাকশনটি দিলাম, এই ইনস্ট্রাকশন আমরা কোথায় ফলো করব? এই ইনস্ট্রাকশন আমরা এই স্ট্যান্ডার্ড পিন এবং স্কোয়ার পিনে ফলো করব। তো বিশেষ করে আমি যেভাবে দেখাবো স্ট্যান্ডার্ড পিনের মানেই আমি দেখাবো, কিন্তু আপনার শুধুমাত্র কি একই প্যাটার্ন ফলো করতে পারেন, শুধুমাত্র মেজারমেন্টটা চেঞ্জ করে নেবেন, যে আমি স্কোয়ারের মেজারমেন্টটা নিলাম, কিন্তু বেশিরভাগ স্ট্যান্ডার্ড পিনের জন্য আমরা এটা করব, মাঝে মাঝে আমরা এই স্কোয়ার পিনের জন্য করব। সো আজকে যে ক্লাসটা এখন প্র্যাকটিক্যালি আমরা দেখব, তাতে হচ্ছে এই পুরো প্যাটার্নটা কিন্তু আমি ভিডিওর ক্ষেত্রে বলিনি, মাথায় রাখেন। আমি কি বলেছি? আমি হচ্ছে পিনের ক্ষেত্রে বলেছি, ভিডিও পিন না, স্ট্যান্ডার্ড পিন এবং স্কোয়ার পিন। তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড পিনেই দেখাই এই মেজারমেন্টে, তাহলে আপনার শুধু মেজারমেন্টটা চেঞ্জ করবেন, বাকি সবকিছু তো আমার কথা একই। ঠিক আছে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড পিনে ইনশাল্লাহ কাভার করি। হ্যাঁ, 1000/1500 পিক্সেল। আচ্ছা, যারা ক্যানভা সম্বন্ধে নতুন, কিছু জানেন না, বোঝেন না, ঠিক আছে, ক্যানভা সম্বন্ধে অত কিছু জানেন না, অবশ্যই যেহেতু ক্যানভার ডিজাইন নিয়ে কথা বলতেছি, আপনারা অবশ্যই ডিজাইনের পাঠে যাবেন। এই যে ডিজাইনের পাঠে যাবেন, যার ফলে যে ক্যানভা টুলসের ব্যবহার, এই ক্লাস পারলে এই ক্লাস, এই দুটা ক্লাস যদি দেখে নেন, টুলসের সমস্ত কিছু ব্যবহার বুঝবেন। কারণ এই বিষয়গুলা প্রত্যেকটা লেয়ারেই আমাদের আসবে। আপনি যে টপিক নিয়ে কাজ করেন না কেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া, যেখানে কাজ করেন না কেন, আপনার লাগবে। তবে পিন্টারেস্টের জন্য খুব বেশি আমি অ্যানালাইসিস দেখাচ্ছি বা ডিপ ডাইভ দেখাচ্ছি, কারণ পিন্টারেস্টের মানে ক্যানভা হচ্ছে পিন্টারেস্টের মূল কাজই হচ্ছে ক্যানভা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি একটা ক্যানভা অ্যাকাউন্টে যাচ্ছি, কারণ হয়তোবা আজকে যে পার্টগুলা দেখাবো হয়তোবা তার 50টা আইটেম আছে, তার ভিতর 10টা-20টা আইটেম আমি হয়তো ইউজ করতে পারি। তার মানে আপনি ওই টুলসের ব্যবহারটা ভালো করে জানলে তাহলে আমার ক্লাসগুলা বুঝতে সুবিধা হবে। যখন আমি প্রত্যেকটা পার্টে বিভিন্ন ডিজাইনগুলা নিয়ে কথা বলবো, আমি ক্যানভার মধ্যে যাই। আচ্ছা, আমি একটা ক্যানভা টুলসে যাচ্ছি। অবশ্যই বাইরের কাজ করার ক্ষেত্রে পিন্টারেস্ট পেইড টুলস ব্যবহার করবেন, যেখানে রেজুলেশন ভালো থাকবে এবং সবকিছু স্মুথলি ব্যবহার করতে পারবেন। পিন্টারেস্টে কাজ করতে গেলে কিন্তু পেইড টুল ছাড়া আপনি ভালো করতে পারবেন না, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন একটা কাস্টম সাইজ নেব। এখন 2-3টা প্যাটার্ন আছে, বিভিন্ন সময়তে বিভিন্ন প্যাটার্ন দেখাইছি। এখন যেহেতু স্পেসিফিক ভাবে আমরা কভার করব, সাপোজ আমি পিন্টারেস্ট লিখলাম। পিন্টারেস্ট দেখার পর আমি যদি পিন্টারেস্ট পোস্ট লিখি, একটু লোড হয়ে আসবে, অনেক সময় একটু সময় লাগে। এই যে যেরকম পিন্টারেস্ট পোস্ট লিখলাম, পিন্টারেস্ট পোস্ট আসলো। ঠিক আছে, আমি পিন্টারেস্ট পোস্টের উপর ক্লিক করলাম এবং এই পোস্টের মেজারমেন্টটা মূলত অ্যাকচুয়ালি ওই 1000/1500। ঠিক আছে, 1000/1500। আমরা রেডি টেমপ্লেট থেকেও করতে পারি, আমরা কাস্টমাইজ করেও করতে পারি, বাট এখানে দুইটা জিনিসই দেখাবো, কিন্তু বেশিরভাগ দেখবেন যে রেডি টেমপ্লেটটা দিয়ে আমরা ঘেট করে কাজ করে ফেলবো। আচ্ছা, এখন এই যে পিন্টারেস্ট পোস্ট আমি ক্লিক করলাম, এখানে ক্যাটাগরি আছে, চাইলে ক্যাটাগরিতেও আমি ফিল্টারিং করতে পারি। যেহেতু আমরা পিন্টারেস্টের ক্ষেত্রে একটা প্রোডাক্ট বেস ওয়েবসাইটকে টার্গেট করব, প্রথমে একটা প্রোডাক্ট বেস, তারপরে আমরা হয়তোবা একটা ব্লগ সাইট নিয়ে কভার করার চেষ্টা করব। এখন যখন পিন্টারেস্টের ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট দিয়ে কভার করবো, তাহলে ওই ওয়েবসাইটের যে টপিক, সেই টপিক রিলেটেড আপনারা সার্চ করবেন। হ্যাঁ, টপিক রিলেটেড। এখন সেই টপিক সাপোজ আমি মনে করলাম আমি ফ্যাশন রিলেটেড, উইমেন্স ফ্যাশন রিলেটেড দিয়ে যেহেতু উদাহরণটা আছে, উইমেন্স ফ্যাশন রিলেটেড তার একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের আলোকে আমি ডিজাইন করবো। তাহলে তার আগে আমরা একটা ওয়েবসাইট বা উইমেন্স ফ্যাশন, যে কোনো একটা ওয়েবসাইট, প্রোডাক্ট বেস ই কমার্স ওয়েবসাইট। এখন আমি একটা ওয়েবসাইট এমনি আমি লিখে দেখে একটা ওয়েবসাইট থ্রোতে কভার করবো, মানে প্র্যাকটিক্যাল বাইরের প্রজেক্টগুলো যেভাবে করা হয় মনে করেন। উইমেন্স ফ্যাশন দিয়ে আমি ইউএসএ দিই,
এখান থেকে আমরা কিছু ওয়েবসাইট নিব। আচ্ছা, এই একটা ওয়েবসাইট আছে, আমি ওপেন করি। এই একটা ওয়েবসাইট আছে, ওপেন করি, দেখি যে কোনো একটা আমরা নিব। আচ্ছা, লোড হচ্ছে, এখানে বিভিন্ন আর্টিকেল দেওয়া আছে। আর একটাতে যাই, এগুলা ব্লগ সাইট। আচ্ছা, এগুলো ব্লগ সাইট, একটা থাকুক, আমাদের পরবর্তীতে উদাহরণ টানতে সুবিধা হবে ব্লগ সাইট নিয়ে যখন কথা বলবো। তাহলে আমরা এখানে লিখে দিই প্রোডাক্ট। আমরা এখান থেকে প্রোডাক্ট বেস ওয়েবসাইট দেখি, এটা বাংলাদেশ। এই যে লারিফ হোক, যে কোনো কান্ট্রির হোক, সমস্যা নেই। এই যে লারিফ, এটা একটা প্রোডাক্ট বেস ওয়েবসাইট, ই কমার্স বিজনেস। এদের এখানে ঢুকি আমি। প্যাটার্ন সেম এক, আপনি যেখানে কাজ করেন। আচ্ছা, এদের এখানে এটা ই কমার্স বিজনেস, অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে এরা কাজ করে। ঠিক আছে, আমরা এই ওয়েবসাইটটাকে একটু টার্গেটে নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, এর এখানে উইমেন্সের ভিতরে গেলাম, উইমেন্সের ভিতরে অনেকগুলা বিষয় আছে। আচ্ছা, অনেক টপিকস আছে। সাপোজ এগুলো তার প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্ট বেস যেহেতু আমি বলতেছি, তাহলে আমরা একটু প্রোডাক্ট বেস নিয়ে টার্গেট করি। এটা একটা প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টের জন্য আমাকে ডিজাইন করতে হবে, বুঝছেন, এই প্রোডাক্টের জন্য। তাহলে প্রোডাক্টের ইমেজটা আমি নিয়ে নিই, ইমেজটা আমি সেভ ইমেজ দিই। আচ্ছা, আমি কিন্তু আজকে ডিজাইন নিয়ে কথা বলবো। পোস্ট তৈরি করা, আগের ক্লাসে আমরা পোস্ট তৈরি করা আগের প্রিভিয়াস দেখেছি। আচ্ছা, এই ওয়েবসাইটটা আমার থাকুক, যাতে আমি বোঝাই পরে সুবিধা হয়। এখন আসি আমাদের ক্যানভাতে। এখন আমি যে প্রোডাক্টটা নিয়েছি উইমেন্সের জন্য, উইমেন্সের কি কামিজ, বুঝেন কিন্তু একটা কথা। আমি এটা নিয়ে সাপোজ কপি করলাম, কপি করার পরে এই জায়গায় ফিল্টারিং এর দুইটা বিষয় আছে। যখন আমি বাইরের প্রোডাক্ট নিয়ে কাজ করব, ঠিক আছে, প্রোডাক্ট নিয়ে কাজ করবো, তখন প্রোডাক্টের ইমেজটাই আমার মেইন টার্গেট থাকবে, অন্য কিছু না। তাহলে আমি এখন ফিল্টারিং করে অন্য কিছু নিয়ে আসার আমার এখন প্রয়োজন নাই, যেহেতু আমি প্রোডাক্ট সিম্পলি স্টেপ বাই স্টেপ টাইপ। আমার পিন্টারেস্টের পোস্ট তৈরি করব, ঠিক আছে, তাহলে পিন্টারেস্টের পোস্ট তৈরি করবো, পিন্টারেস্টের মূল আমার একটা মেজারমেন্ট লাগবে, ঠিক আছে। তাহলে আমরা শুধুমাত্র পিন্টারেস্ট পোস্টের ক্ষেত্রে আমরা দুইভাবে কভার করতে পারি। এখান থেকে পিন্টারেস্ট পোস্ট আমি দিয়ে ক্যাটাগরি সিলেক্ট না করেও আমি মূলত এটাতে যে কোনো একটা পোস্ট আমি নিতে পারি, যে কোনো একটা পোস্ট নিতে পারি। আচ্ছা, ক্যাটাগরিও যদি আমি দেই, সাপোজ আমি এই জায়গায় যদি ক্যাটাগরি দিয়ে দেখে নেন একটু, উইমেন্স কামিজ দিলাম, এই ধরনের বিষয়গুলো তারা দিবে, কিন্তু এই ধরনের বিষয়গুলো তারা ফাইন্ড আউট করে ওইভাবে পাচ্ছে না, ঠিক আছে। আমার দরকার নাই, আমি সরাসরি আমি একটা ডিজাইন দিব। সেক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইনও ক্লিক করতে পারি, বুঝছেন, এটাকে কাস্টমাইজ করে ফেলতে পারি, অথবা আমি নতুন একটা ডিজাইন নিতে পারি। দুইটা দেখবো আমরা। একটু লোড হোক। এগুলো আমার কোনো কিছুই দরকার নাই, জাস্ট আমি মেজারমেন্টটা নিলাম, আর কিচ্ছু না, একটা মেজারমেন্ট, ঠিক আছে। আর একটা কি, আমি প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে বলতেছি, শুধু জাস্ট আমার একটা মেজারমেন্ট দরকার প্রাথমিক অবস্থায়। তাহলে এভাবে আপনি ভিতরে ঢুকে যে কোনো একটা মেজারমেন্ট নিতে পারেন পিন্টারেস্ট পোস্ট লিখে। আবার আপনি কি করতে পারেন, আবার আমরা এত কিছু ঝামেলায় যদি না যাই, ওইটাও লাগবে, আমরা ব্লগ পোস্টের ক্ষেত্রে আরো ভালো করে ক্লিয়ার বুঝতে। আচ্ছা, আমরা কি করতে পারি, কাস্টম সাইজ, এখানে ক্লিক করে পিন্টারেস্টের যে মেন বিষয়, যে আমার যে ডিজাইনের মেন, সেটা হচ্ছে
1000 বাই 1500 পিক্সেল আছে পিক্সেল। এখন এটা যখন লিখছি দেখেন পিন্টারেস্টের পিন 2:1 1000 বাই 1500। আমি এখানে ক্লিক করেও নিতে পারি, আবার কাস্টম ক্রিয়েটে ক্লিক করেও আমি নিতে পারি। একটু ধৈর্য ধরে আজকে ক্লাসটা দেখবেন, কারণ একদম প্র্যাকটিক্যাল বাইরের প্রজেক্টে যেভাবে কাজ করতে হয়। আচ্ছা, এখানে আমি একটা ডিজাইন নিয়ে আসলাম, ঠিক আছে। আমি আবার কি করতে পারি, এই জায়গায় এখান থেকে না নিয়ে আমি যে ক্রিয়েট নিউ ডিজাইন দিতে পারি, যেখান থেকে যেভাবে ইচ্ছা সেভাবে চান। আলটিমেটলি গোল কি 1000 বাই 1500 মেজারমেন্টে আমার একটা বোর্ড দরকার, ঠিক আছে, বোর্ড দরকার। আচ্ছা, তাহলে আমি দেখানোর জন্য এটা দেখালাম, আমি এটা কাটি। আচ্ছা, এখন আমরা একটা ডিজাইন করব। আমি কি সিম্পলি আমার মাথায় কি প্রোডাক্ট বেস ওয়েবসাইট, তার মূল প্রোডাক্টের ইমেজটা নিয়ে আমাকে করতে হবে, আসলে কোনো ডিজাইনই করা লাগবে না আমার। আচ্ছা, এই ওয়েবসাইটের জন্য আমার কি লোগো লাগবে, এদের লোগো লাগবে। তাহলে এদের লোগো, এইটা হচ্ছে এদের লোগো। দেখি এই লোগোটা এখান থেকে সেভ হয় কিনা। আচ্ছা, এটা হচ্ছে এদের লোগো, ঠিক আছে। আচ্ছা, আমি একটা বোর্ড পেয়েছি। এখন আমার প্রথম কাজকে ওই ইমেজটা আমি শুধু জাস্ট আপলোড করব। আপলোডে ক্লিক করে আপলোডে ক্লিক করব। ক্লিক করলে আমার ওই ইমেজ এবং লোগো দুইটা যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে আমি নিয়ে আসবো। এটা এবং এটা যদিও এখানে শো করতেছে না, দেখে আমরা এর ভিতরে ইয়ে করি। ওকে, তাহলে মানে আমার প্রোডাক্টের ইমেজ, এই ইমেজটা আমি নিলাম। দেখেন, নেওয়ার পরে একটু মাথায় রাখেন, আমি কি এটা টেনে টেনে বড় করতে পারি। আর একটা কি, এই ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ডে সেট করতে চাচ্ছি। এই যে সেট ইমেজ, ক্লিক করবো, সেট হয়ে গেছে, ঠিক আছে, সেট হয়ে গেছে। এই ইমেজটা মানে এই কামিজের ডিজাইনটাই মূলত আমি এভাবে বুঝাইতে চাইছি। আচ্ছা, এখন আমি কি করব, এর থেকে বেশি কিছু আমি জাস্ট হচ্ছে এই লোগোটা দিব। লোগোটা ক্লিক করলাম, এই যে লোগোটা আসছে, জাস্ট আমি হয়তোবা লোগোটা দিয়ে দিলাম। আমি যদি মনে করি এই জায়গায় লোগোটা বোঝা যাচ্ছে না, তাহলে আমি একটা কাজ করি, আমি একটা লেয়ার নেই, এলিমেন্ট থেকে আমি একটা শেপ নেই এবং এটাকে আমি ট্রান্সপারেন্সে যায় একটু কমাই দিই। দেখছেন, কমাই দিলাম। আচ্ছা, এটাকে আমি নিয়ে এই জায়গায় আমি এটাকে বড় করে জাস্ট হচ্ছে আমি এরকম ভাবে করতে পারি। বা আমি দেখা যাচ্ছে ভিতরে লোগোটা বোঝানোর জন্য যদি এখানে না দিয়ে সাপোজ আমি এই লোগোটা এখানে দিলাম, বা একটু বড় করেও আমি দিতে পারি, ঠিক আছে। যেহেতু আমার এই জায়গার কালার আর এর কালার সেম, বুঝছেন একটা কথা, তাহলে এর কালারটা আমি চেঞ্জ করি। এর কালার আমি দেই হচ্ছে সাদা দিলাম, হ্যাঁ সাদা দিলাম, সাদার উপরে এটা আমি দিলাম জাস্ট। তাহলে আমি আর একটু বড় করে এটা, তাহলে ট্রান্সপারেন্সি এটা ক্লিক করে আমি এখানে আর একটু কমাই দিলাম বা বাড়াই দিলাম, যা কমাই দিলে গা ভালো লাগবে, একটু শ্যাডো আকারে, মানে এটা বোঝাচ্ছি যাতে এই ট্রান্সপারেন্সি কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে। জাস্ট আমি একটু দিলাম, এভাবে করা যায়, তাই এটুকুই বুঝাইছে, আর কিচ্ছু না। এখন এটাকে আমি যে কোনো জায়গায় একটু দিলাম, ঠিক আছে। যদি অন্য কোনো কালার নেই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সাদা বাদ দিয়ে যদি আমি অন্য কালার নেই, দেখাচ্ছি, আমি অন্য একটা এর সাথে ডিপ কোনো কালার, বা এই কালার না, আমি একটু ডিপ কালার নেই। আচ্ছা, ডিপ কালার নিয়ে সেইটার এটা আমি বাড়াই, দেখছেন, মানে আমি বোঝাচ্ছি এটা ফুটে ওঠা, যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন, ঠিক আছে। জাস্ট এটা বোঝাচ্ছে, আর কিছুই না। অনেকের লোগোগুলো আছে সাদা কালো না, সেটা আরো ইউনিক লাগবে। জাস্ট আমি বোঝাচ্ছি যে একটা প্রোডাক্টের ইমেজ সর্বোচ্চ আপনি লোগোটা ব্যবহার করেন, এটুকুই না, ঠিক আছে। আচ্ছা,
এখন জাস্ট হচ্ছে এইটা করাটাই আমার মূল কাজ, প্রোডাক্টের ইমেজটা নিয়ে আবার একটু কভার করা, আর কিছু না। মনে তো জাস্ট প্রোডাক্টের ইমেজ দেবো আর লোগো দেবো। এবং প্রোডাক্ট বেস ওয়েবসাইট অনেক প্রোডাক্ট থাকবে, তাহলে অনেক প্রোডাক্ট থাকলে অনেক প্রোডাক্টই আমি প্রোডাক্ট নেব, আমি জাস্ট সেট করব, খুব বেশি লোগোটা সেট করব। এখন যদি মনে করি আমি যে এই জিনিসটা জাস্ট আমি কপি করলাম, কপি করার পরে কি এই প্রোডাক্টটা দিয়ে একটা তৈরি করলাম, এখন মনে করলাম এই প্রোডাক্টটা দেবো না, অন্য আর একটা প্রোডাক্ট দিই। জাস্ট আমি কিন্তু লোগোর মেজারমেন্ট নিয়ে আমি কোনো কথা বলতেছি না, এটা হচ্ছে গ্রুপ করাই থাক, ঠিক আছে। সাপোজ এখানে থাকলো বা এখানে থাকলো, এটা নিয়ে কথা বলতেছি আমি। হচ্ছে মূলত মূল যে বিষয়, আমি আরো একটা ইমেজ তাদের কাছ থেকে যেটার ভিতরে ঢুকলাম ওই প্যাটার্নে আমি তাদের কাছে আরো ইমেজ দিই। এগুলো তো ই কমার্স ওয়েবসাইটে অনেক ইমেজ থাকবে। সাপোজ হচ্ছে এই একটা ইমেজ, বুঝলাম, এটাকে আমি সেভ করলাম, এই একটা ইমেজ, এটাকে আমি সেভ করলাম, জাস্ট শো যেভাবে আছে সেভাবে থাক। আচ্ছা, এটাকে আমি ওপেন করলে ফুল ইমেজটা নিতে পারবো। আমি একটু ওপেন করে নিই, কারণ আগেরটা আমি নিয়েছিলাম স্ক্রিন চটটুক ছিল, চটটুক আসলাম। আমি ইমেজটা ওপেন করে মূলত ভালোভাবে নেই, বুঝেন, মূল ইমেজ এটা। আমি একটু স্ক্রিনটা ছোট করি, প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। মনে করেন যে বাইরে কাজ করতেছেন, এই যে ইমেজটা, ঠিক আছে, আমি এই ইমেজটা এখানে ক্লিক করে আমি সেভ করি। আমি বোঝানোর জন্য একটু ছোট করলাম। আচ্ছা, আমি এখন এই যে ক্যানভার আপলোড থেকে আমি ওই ইমেজ নিয়ে আসি, আপলোড ফাইল, এই ইমেজ নিয়ে আসি। আর ওইটা তো আমি ভিতরে ঢুকে নিইনি, জাস্ট এটা দিয়ে বুঝাই। হ্যাঁ, এই যে ইমেজটা দিলাম, রাইট বাটন ক্লিক করে সেট করে দিলাম, তার মানে এটাই হচ্ছে তার ইমেজ। আমি কি শুধুমাত্র ইমেজটা সেট করেছি, আর কিচ্ছু না। অনেকের লোগো থাকে ছোট গোল, এখানেও দিতে পারি, ঠিক আছে, আর কিছুই না। বা আমি যদি চাই যে না আমার ট্রান্সপারেন্সি দরকার নাই, আমি শুধু লোগো সেট করব, ঠিক আছে। আবার আমি যদি চাই যে প্রোডাক্টটা মূল যে ইমেজ আমি তো সেট করেছি, আমি চাইলে এই প্রোডাক্টটা আমি নিচে নামাই দিয়েও আমি কাজ করতে পারি। হ্যাঁ, নিচে নামাই দিয়েও আমি কাজ করতে পারি, এটা সরাই দিতে পারি। আমি জাস্ট কিচ্ছু না, আমি এটা বুঝাইতে চাইছি যে আপনি একটা প্রোডাক্টের ইমেজ দিবেন, সেই প্রোডাক্টে ইমেজ দিবেন, সর্বোচ্চ একটু লোগো দিবেন, আর কিচ্ছু করতে হবে না, শেষ ডিজাইন। এখন আমরা এটা ডাউনলোড করব, একটু লোডের জন্য একটু সময় নিচ্ছে, ঠিক আছে। ডাউনলোড করব, শেয়ার, ডাউনলোড। আচ্ছা, ডাউনলোড করার ক্ষেত্রে সবসময় আমরা পিএনজি না, আমরা জেপিজিতে ডাউনলোড করবো। হ্যাঁ, জেপিজিতে সাইজটা কি আমরা ফুল করে দিলাম, বুঝছেন, এই জায়গায় কিন্তু আছে, সাইজটা ফুল করে দিলাম, কোয়ালিটি ফুল করলাম। এতে কি হলো জানেন, এই যে প্রিমিয়াম হলে এটা করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। এটা করার উদ্দেশ্য হচ্ছে এই ইমেজটার সাইজ কিন্তু 1500 1000x1500 আমি নিয়েছিলাম, বাট এই সাইজটাকে ওই যে 1000x1500 যে ক্যালকুলেশন পার্সেন্টেজ, সেই হিসাবে আমি আরো বড় করে দিলাম, যাতে এই ইমেজটা অনেক বড়, টিভিতে দেখলেও না ফাটে, টিভিতে দেখলে না ফাটে। হ্যাঁ, এবং কোয়ালিটি অনেক বড় করে দিলাম যাতে রেজুলেশন ভালো থাকে। এটা কিন্তু আমি অন্য ক্লাসের ক্ষেত্রে বলিনি, কিন্তু পিন্টারেস্টের ক্ষেত্রে বাধ্যতামূলক করে দিলাম। হ্যাঁ, অন্য ক্ষেত্রে ব্যবহার করবেন, পিন্টারেস্টের ক্ষেত্রে বাধ্যতা করে দিলাম। আচ্ছা, এখন আমার কোন ইমেজটা ডাউনলোড করব, এটা, ঠিক আছে। তাহলে আমি ক্লিক করে এটাকে আমি মার্ক করে ডাউনলোড দিই। বাট আজকের ক্লাসে কিন্তু পরিপূর্ণ একসাথে 50টি ইমেজ আমি ডাউনলোড করব, সব দেখাবো। তারপর আমি ডাউনলোড করলাম। আচ্ছা, ডাউনলোড হয়েছে, আমি একটু দেখি ডাউনলোডটা। ডাউনলোডে ঢুকছে। ও, অবশ্যই আমরা কি এটার নাম লিখে দেব। হ্যাঁ,
এটা নাম লিখে দেব, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে ফাইল, এই ফাইলের এখানে আমি নাম সেট করব। এখন এখানে কয়েকটা প্যাটার্ন খুব ভালো করে বুঝে নেন। আমার 5টা বায়ার, প্রয়োজনে 5টা বায়ারের ডিজাইন করার ক্ষেত্রে আমি বায়ারের নাম হিসাবে আলাদা আলাদা প্যাটার্নে আমার এই মেজারমেন্ট আমি 10 টাকা 20 টাকা 50টাও মেজারমেন্ট আমি এখানে রাখতে পারি, সাপোজ রাখতে পারি। আমি এখানে কি বায়ারের নাম লিখেও আমি দিতে পারি, ঠিক আছে। সাপোজ আমি মনে করলাম এটা লারিফ, আচ্ছা লারিফের নামের স্পেলিং LEREV, LEREVE। এটা দিয়ে আমি বোঝাচ্ছি যে আমি পিন্টারেস্টের কাজের দায়িত্ব নিছি লারিফ ওই ব্র্যান্ডের বা তার বায়ারের, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ব্র্যাকেটে দিতে পারি পিন্টারেস্ট। আচ্ছা, এখানে পিন্টারেস্টের একটা মেজারমেন্ট আছে না, মেজারমেন্ট কি এর, পিন্টারেস্টের মেজারমেন্ট হচ্ছে 1000 বাই 1500। আচ্ছা, এটাকে আমি এক্স দিয়ে বুঝাচ্ছি, গুণন, ঠিক আছে। এটা দেওয়ার কারণ কি জানেন, একটা বায়ারের ক্ষেত্রে আমরা ভিডিও পিন তৈরি করব, সেটা আলাদা নাম থাকলো ওই বায়ারের নামের সাথে ভিডিও পিন। একটা স্কোয়ার ইমেজ তৈরি করতে পারি 1000 বাই 1000, পিন্টারেস্টের জন্য আমরা 1000 বাই 1500 ইমেজ তৈরি করতে পারি। তার মানে কি, আমার মনে করেন যে একই শিডিউলে 4টা বায়ারের কাজ করব, তাহলে 4টা বায়ারের জন্য প্রত্যেকটা বায়ারের জন্য আলাদা আলাদা নামের আলাদা আলাদা আমার পিন্টারেস্টের মধ্যে আমার ফাইল থাকুক। আমি যেই বায়ারের কাজ করবো ঘ্যাট করে সেখানে ঢুকবো, তার লোগো টোগো সব থাকবে, জাস্ট কপি করবো আর মারবো। ক্লিয়ার বুঝতে পারছেন আশা করি, ঠিক আছে। একটা বায়ারেরটা শেষ হলো, এখানে এই যে আজকে বুঝতে পারবেন, ঠিক আছে। দাঁড়ান, একটা বার শেষ করছে, আর একটা বায়ারের আমি ধরবো প্র্যাকটিক্যাল প্রজেক্ট হিসাবে আমরা বোঝানোর জন্য। এটা হচ্ছে প্রোডাক্ট বেস। তাহলে আমি যখন নেক্সট টাইমে আবার ডিজাইন করব, তখন এই নামের উপরে আমার এখানে ফাইল থাকবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমি ক্লোজ করলাম। সাপোজ এটা যখন আমি এই ডাউনলোড করবো তখন এই নামে, তখন কি আমি 3-4টা বাইরের কাজ একবারে করলাম, একবারে ডাউনলোড করলাম আমি, তখন ফাইল। আচ্ছা, কিভাবে বুঝবো, প্রয়োজনে আবার ডাউনলোড করি, ডাউনলোড জেপিজি, সাইজ বাড়াই দিলাম, কোয়ালিটি বাড়াই দিলাম। এখানে আমাদের সব দরকার নাই, জাস্ট হচ্ছে সিলেকশন অল উঠাই দিই, এটা ডিজাইন, ডাউনলোড করি। পরবর্তীতে যখন আরেকটা বাইরের কাজ করবো প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য, তখন বুঝতে পারবেন। আচ্ছা, এটা ডাউনলোড হয়েছে, ওকে, ডাউনলোড হয়েছে, থাক, ডাউনলোড হয়ে পড়ে থাকুক। আমি পরে সবগুলো একবারে আমি দেখাবো। মানে আমি যেটা চাচ্ছি, বাইরে কাজ করতে গেলে স্মুথলি কাজ করবেন, কোনো এলোমেলো হবে না, আবার কোনো প্রকার কোনো ঝামেলাও পড়বেন না, ঠিক আছে। একটা বাইরে তার একটা জায়গায় পোস্ট করে দিলেন না। কেন বলতেছে, অনেক সময় আমাদের এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে আছে, আমার ক্ষেত্রে এখন নাই। আমি সিস্টেম এভাবেই কাজ করি যাতে স্মুথলি অনেক, কারণ হয়তো বা বাইরের কাজ এখন কম করতেছে, কিন্তু একটা টাইমে বিভিন্ন ক্ষেত্রে, পিন্টারেস্ট বলে কথা না, অন্য ক্ষেত্রেও একই ধরনের প্যাটার্নের কাজ 4-5টা বাইরে 10টা 12টা বাইরেরও চলছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিভাবে এই সিস্টেমটা আমি অ্যাপ্লাই করি, যে প্যাটার্নে হোক, আপনাকে ফাইল ম্যানেজমেন্ট ভালো বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের একটা পার্ট শেষ করলাম আমরা, সেটা হচ্ছে প্রোডাক্ট বেজ ওয়েবসাইট হলে জাস্ট ইমেজটা নেব, খুব বেশি হলে লোগোটা দেবো, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা কাটি, লারিভের এটা কাটি, এটাও কাটি। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় একটা ফাইল তৈরি হয়ে গেছে, লারিভ পিন্টারেস্ট। আমি যখন নেক্সট ঢুকবো, তখন সাপোজ লারিভ বাইরের কাজ করতেছি, এটা আমি ওপেন করব, দেখেন এই যে চলে আসছে। আচ্ছা, এই ফাইলের ভিতর যখন আমি ঢুকবো, তখন তার লোগোটা থাকবে। আমার কি বারবার ডাউনলোড করে আনার দরকার আছে? আমি যে ডিজাইন করেছি, আমার এটা ব্যবহার করা হয়ে গেছে, আমি কেটে দিই। 1-2টা ডিজাইন রাখি আমার প্রয়োজনে, ডুপ্লিকেট করে দিচ্ছি, 1-2টা ডিজাইন আমি রাখি প্রয়োজনে আমি ব্যবহার করার জন্য। আমি যদি এখন আরো ডিজাইন করতে চাই, আমি জাস্ট কপি করব, কপি করার পরে কি এই ইমেজটা আমার দরকার নাই, এই যে যেটা আছে, আচ্ছা খুব ভালো করে বলছেন, এই ইমেজটা আমার দরকার নাই, বা এটা যে অবস্থা আছে সেই অবস্থায় তার লোগোটুকু আমার সেট করা হয়ে গেছে। আমি আরো ক্লিয়ারলি বুঝাচ্ছি। আমরা কোথায় গেছিলাম, লারিভের ওয়েবসাইটে না,
একটা প্রোডাক্ট নিয়ে আসি জাস্ট বোঝানোর জন্য, একদম আজকের ক্লাসে একদম বুঝে যাবেন। আমি এই প্রোডাক্টটা দিব, সাপোজ প্রোডাক্টটা ওপেন করলাম। আপনি যখন ডাউনলোড করবেন একবারে 20টা 30টা 50টা প্রোডাক্ট ডাউনলোড করে নেবেন এবং 50টা প্রোডাক্ট আপলোড করে ফেলবেন ফাইবারে কি ক্যানভাতে, এবং শুধুমাত্র ঘেট করে আমি দিব, সেট করব। আমি কিন্তু এখন বোঝানোর জন্য করতেছি, আবার টেকনিকও বলে দিচ্ছি। মূলত হচ্ছে আমার মেন ডিজাইন কোনটা, এইটা, ঠিক আছে। এইটাকে আমি বুঝেন এখান থেকে, এর আগেরবার কি দেখালাম, এখান থেকে আমি সেভ করলাম, এখন সরাসরি এখান থেকে কিন্তু দেখাচ্ছি। আচ্ছা, এখানে যখন মাউস আনবেন তখন কিন্তু সেভ করার ক্ষেত্রে আপনি একটু ঝামেলা হইতে পারে। মাউস আনলে কিন্তু এটা কিন্তু প্যাটার্ন ছোট বড় তাদের অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কিছু আরো জুম করে দেখায়। আচ্ছা, এইটা আমার দরকার, ঠিক আছে। আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, সেভ হোক। আচ্ছা, এখন আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি, আমি কি একবারে 50টি ইমেজ ডাউনলোড করি, ক্যানভাতে আপলোড করে ফেলে, ক্যানভাতে আপলোড করি, জাস্ট হচ্ছে আমি ইমেজগুলো চেঞ্জ করি, মানে কয়েক সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। ইমেজগুলো চেঞ্জ করে আর আমি ডিজাইন কভার করি, তারপরে সব একবারে 50টি ইমেজ একবারে ফাইল ডাউনলোড করে ছাড়ি, আমি আমার মতো শিডিউল করে ছাড়ি দেবো, একদম স্মার্টলি কাজ করবো। আচ্ছা, আমরা এটা নিয়ে আসি। এই জায়গায় এটা দিলাম, বুঝেন, এই কামিজটা এটা দিলাম, বাট এখানে আমার কি রাইট বাটন ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড এটা সেট করব। আচ্ছা, এই ইমেজটা ফেটে গেছে, আমি যে সেভ করেছিলাম ওখান থেকে অল্প একটুতে ফেটে গেছে, বাট আমি কি করব, আমি একটু কষ্ট হলে এখান থেকে আমি সেভ করি, দেখি এদেরটা ভালো হবে, এটা জুম করা যায়। আমি এটা সেভ করি, সেভ ইমেজ অ্যাজ। এগুলা কিন্তু প্র্যাকটিক্যাল প্রজেক্ট, এখানে কিন্তু ক্লাসগুলো লং হবে, অধৈর্য হওয়ার কিছু নাই, ঠিক আছে। এই কাজে আপনাকে বাইরের জন্য করতে হবে। আচ্ছা, এখন আমার এটা আমি বাদ দিই, আমি ওই ইমেজটা নিয়ে আসি, আপলোড করি। প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে একটু সময় বেশি লাগে। আমি এইটা নিয়ে আসি, লোড হোক। তার মানে সবসময় আপনারা জুমেরটা নিয়ে আসেন, হ্যাঁ, জুমের। প্রত্যেকটা ওয়েবসাইট আবার এরকমই পাবেন তা না, কিন্তু মেন ইমেজটা আপনাকে ডাউনলোড করে নিয়ে আসবেন, এটাই জাস্ট বোঝার বিষয়। আচ্ছা, আসছে, হ্যাঁ, এটা নিলাম। নেওয়ার পর আমি রাইট বাটন ক্লিক করে আমি সেট করে দিলাম, ঠিক আছে। দেখেন, ওকে, আর কিচ্ছু না করে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড জেপিজি। এটা বারবার কেন দেখাচ্ছে জানেন, পিন্টারেস্টে যারা কাজ করবেন তাদের এই কাজই করতে হবে ভাই। এখন কিন্তু একদম পরিপূর্ণ সব ডাউনলোড করছি। দুইটা কিন্তু আগের ডাউনলোড কিন্তু ছিল শুধু ইমেজটা একটা যেটা হচ্ছে 1 নম্বর। এখনকার ডাউনলোডটা একটু ক্লিয়ার হোক, এই যে জেপিজিতে করছি, কারণ বোঝানোর জন্য। এটা ডাউনলোডটা হোক, তার মানে আমার মাথায় থাকবে 50টি ইমেজ হোক, 20টা হোক, 30টা হোক, আপনি একবারে কভার করতে পারেন। বা আপনি যদি মনে করেন যে আজকে কয়টা পোস্ট করবেন, বা 7 দিনের জন্য শিডিউল করতে চান, বা আপনি যদি মনে করেন 90 দিন, মনে করেন যে 1 মাসের জন্য শিডিউল করবেন, দিনে 3টে করে, একবারে 90টি ইমেজ আপনি ডাউনলোড করে নেন, নিয়ে ক্যানভা পেজ তো ব্যবহার করেন, আপলোড করে ফেলেন। আপলোড করে আপনি শুধু ইমেজগুলো ঢোকাবেন আর হচ্ছে কভার করবেন, এবং সেটা কিভাবে কভার করতে হয় তাও আমি দেখা দিচ্ছি। এই যে যেরকম বললাম, এই যে আপনি শুধু কি করবেন, আপনি শুধু এখান থেকে ডুপ্লিকেট করবেন। এই যে একটা করেছি, খালি ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট করবেন, করে সেরে এই ইমেজকে সরাই দেন, আর একটা ইমেজে যে আপলোড করেছেন, সাপোজ এই যে আপলোড আমি করেছি, আমি আপলোডটা শুধু এখানে ধরাই দেবো, আর কিছুই না। এরকম ভাবে আমি 20টা 30টা 50টা করে নেন। আচ্ছা, এখন যখন একবারে অনেকগুলো করলেন, তখন তো আপনি ফাইল কি ডাইরেক্ট আপনার পুরো অল, সাপোজ আমি যদি শেয়ারে যাই, শেয়ার, এখান থেকে আমি যে ডাউনলোডে যাচ্ছি, তখন কি করবো, আমি
এই জেপিজিতেও কাভারেজ করব, সাইজ আমি হাই করে দেব, কোয়ান্টিটি হাই করব, এবং এই জায়গায় যে অল সিলেকশনে রাখবো, এরকম অল সিলেকশনে রাখবো। তাহলে আপনি যদি 50টি ইমেজ এখানে থাকে একবারে সব ডাউনলোড হয়ে যাবে। তারপরে কিভাবে সেটাকে আমি আবার ব্যবহার করব সেটা একটু দেখে আসে। হ্যাঁ, পরের পার্টগুলো একদম স্মুথলি, এত সময় লাগবে না। আমি সাপোজ আমার পিসিতে আমি যাচ্ছি ডাউনলোড অপশনে, একে আগে ডিলিট করি কারণ এর নামটা দিছিলাম না। আচ্ছা, আমি এখন ওপেন করি ডাউনলোড। এখানে দেখেন এই যে ফাইলটা, এই ফাইলটা ভিতরে আপনার 2টা ইমেজ একসাথে ডাউনলোড হয়েছে। হ্যাঁ, আর এটা সিঙ্গেল ভাবে করেছিলাম নাম বোঝানোর জন্য। তো এই ফাইলটা রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে এক্সট্রাক্ট ফাইল। কিন্তু একটা বিষয় আছে, এই এক্সট্রাক্ট ফাইলের টুলস, এটা হচ্ছে সফটওয়্যারটা আপনার কম্পিউটারে থাকতে হবে ভাই, না থাকলে কিন্তু হবে না। তো যখন যারা উইন্ডোজ দেয় তখন অনেক সময় এটা দিয়ে দেয়, আবার অনেক সময় দেয় না। যদি আপনি এই এক্সট্রাক্ট ফাইল এটা করতে যান তখন এই প্যাটার্নটা ফলো করতে হবে। যদি আপনি না পারেন তার মানে আপনি যে কোনো দোকান থেকে বা যে কারোর কাছ থেকে আপনি এক্সট্রাক্ট ফাইলটা একটা সফটওয়্যার এখানে ঢোকা নিতে হবে। আপনি নিজেও পারবেন, বাট আমি এত ঝামেলায় যাই না ভাই। আমি সব ওই দোকানদারে, আমি যখন একটা পিসি বা ল্যাপটপ সেট আপ করে আমার যত কাজের যত ফাইল লাগবে আমি লিস্ট করেই নিয়ে যাই। ভাই তোমরা ওয়েবসাইট কি সফটওয়্যার দেওয়ার পরে এগুলো সব চেক করে এগুলো কভার করে দেবে, না থাকলে এক্সট্রা ভাবে দিয়ে দেবা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন এই যে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে এই জায়গাতে আপনি এই জায়গাতেই যদি আমি ফাইলটা বানাই ফেলি তাহলে কি করব? এই জায়গায় কিসের জন্য আমি বানাচ্ছি এই নামের উপরে আছে যে পিন্টারেস্টের, ক্যানভা, লারিভের জন্য যেটা যেরকম আছে আমি সেরকমই রাখতে পারি, ইচ্ছা করলে আমি নাম তৈরি করে দিতে পারি। আমি এটা যদি ওকে করি, এই জায়গাতে ফাইলটা এই যে দেখেন এখন ফাইলটা চলে আসছে। এই ফাইলটা যদি আমি ওপেন করি তার মানে এটা হচ্ছে আমার মেন ফাইল, আর এটা হচ্ছে আমি ফাইলটাকে এই যে ইমেজ চলে আসছে। এখানে আপনার 50টা কয়েন 100টা কয়েন সব আসবে। ঠিক আছে, আপনার কি দায়িত্ব? আপনি শুধুমাত্র আমরা, আচ্ছা ফাইলটা কেটে গেছে, আমি দেখাচ্ছি আমি শুধুমাত্র কি করি। কাজ যদি স্মার্ট হতে করেন ভাই অনেক কাজ করতে পারেন। এই যে ফাইল ডাউনলোড করা হলো না, এইটা না, আমি ডাউনলোডের ভিতর যাব, ডকুমেন্টের এই যে ডাউনলোড করছি না, এই ফাইলটাকে আমি এখান থেকে কাট করে নিয়ে আসি, অথবা কাট করে নিয়ে আসি, কাট যদি না করি এখান থেকে টান নিয়ে আসি আমি ডিসপ্লেতে রাখলাম। তার মানে কি আমি এখন পোস্ট করব, আমার যত ডিজাইন সব একবারে করে ফেললাম, আমি পোস্ট করব। আমি বেটা একটা করে নিব, বুঝলেন, একটা করে নিব পিন্টারেস্টে আর পিন তৈরি করব। এবং শুধুমাত্র পিন তৈরি করার ক্ষেত্রে টাইটেল, ডেসক্রিপশন, এটা সেটা এগুলো তো সব আগে শিখছি। ক্লিয়ার? আপনি একসাথে 50টা করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি যতগুলো করবেন ততগুলো একবারে করে নেন। আপনি যদি 7 দিনে শিডিউল করতে চান যে 7 দিনে আমি 21টা করবো, করেন। আপনি কি 15 দিনে শিডিউল করতে চান, 15 দিনে 3টা করে করলে 3 15 45টা করেন। আপনি কি 1 মাসে শিডিউল করতে চান, আপনি যেভাবে করবেন সেভাবে সব একবারে, তাহলে আমাদের সময় অনেক বাঁচবে। আপনারা বিশ্বাসও করতে পারবেন না, যখন এগুলা নিয়ে পুরোপুরি শিখাবো তখন যখন এই বিষয়টা নিয়ে প্র্যাকটিক্যাল কাজ করবেন তখন আপনার কাছে মনে হবে যে এই কাজ করে এটা কি কাজ হলো, বা এই কাজ করতে তো কোনো কষ্টই নাই, এরকম মনে হবে, ফিল করেন। কারণ প্র্যাকটিক্যাল বাইরে যেভাবে কাজ করে সেভাবে শেখানো হচ্ছে। সো এটা ওই লামসাম শেখানো না যে আপনি না বুঝে কাজ করবেন, অ্যাকাউন্ট র্যাঙ্ক হবে না, ভালো পারফরমেন্স হবে না, বাইরের অর্ডার ক্যান্সেল করবে, বিষয়টা এমন না। ঠিক আছে, শেখাটা আমরা বলছি না, একটা ক্লাস নিতে গেলে অনেক কথা বলি, শেখাটা শিখবো হাই লেভেলে, কাজ করতে যায় কিন্তু এত কথারও দরকার নয়। জাস্ট কি ওয়েবসাইটে ঢুকবেন, 20টা ইমেজ ডাউনলোড করবেন, ক্যানভাতে আপলোড করবেন, ওর লোগোটা আপলোড করবেন, একটা করে ইমেজ দিবেন, কপি করবেন, আবার ওইটাকে সরায় আরেকটা ইমেজ দিবেন, কপি করবেন, আরেকটা সরা আরেকটা ইমেজ দিবেন, একবারে ডাউনলোড করে পুরো ফাইল বানিয়ে নিয়ে এসে রেখে দিয়ে এখন কি মেন হচ্ছে খালি টাইটেল, ডেসক্রিপশন, ওইটা চ্যাটজিপিটি দিয়ে ক্লাস হবে, তখন আরো ভালো বুঝবেন। ঠিক আছে, শুধু ওই কাজটা করতে হবে, সেট আপ করবেন, পাবলিশ করবেন। পাবলিশ করার ক্ষেত্রে কি শিডিউল করা শেখাবো, ইউনিক ভাবে ক্যালেন্ডার ওয়াইজ শিট বানাই দেবো প্রয়োজন নিলে। ঠিক আছে, তার মানে কি একদিনে বসে এক পাশে কাজ করে ফেলবেন। বেটা একটা বাইরের 1 মাসে ম্যানেজ করব, $100 নেব,
10 থেকে 12,000 টাকায় একদিনে বসে 12,000 টাকা কামাই করব। এখন যাই, আরো কিছু আছে, এখন যাই। দেখেন এখন আমরা পুরা ক্যানভা এটা কাটি, লারিবের বিষয় কাটি, প্র্যাকটিক্যাল প্রজেক্ট ধৈর্য ধরে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা কি করব,